নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। আমি এই মুহূর্তে রয়েছি চাকদা বারোয়ারি কীর্তন আঙ্গনে। আর কেন ছুটে আসতে হয়েছে নতুন বাংলার ক্যামেরা নিয়ে, মানে এখানকার যা কাণ্ড কারখানা, যা আপনি জানলে সত্যি তাক লাগবে আপনার। আমি ডান দিকে দেখাতে বলবো যে এক একটা কড়াইতে প্রসাদ তৈরি হচ্ছে এবং সেই কড়াইতে 200 কেজি চাল 200 কেজি চাল একসঙ্গে এক একটা কড়াইতে একবারে রান্না হচ্ছে। আর এরকম কড়াই সারিবদ্ধভাবে সাজানো রয়েছে। আর এই যে 200 কেজি চালের কড়াই পরপর সারিবদ্ধভাবে সাজানো হয়েছে কেন জানেন? একদম প্রতিদিন সকাল থেকে রাত হাজারো হাজারো ভক্তরা একদম লম্বা লাইন দিয়ে ঢুকছে প্রসাদ পাওয়ার জন্য এবং তারা প্রসাদ গ্রহণ করছে। দেখুন, যেখানে ভক্তের সমাগম হয় সেখানেই তো ভগবান বাস করে। আর চাকদার এই যে বারোয়ারি কীর্তন কমিটি, এই কমিটিতে দেখুন দীর্ঘদিন ধরে ভক্তরা যেভাবে দূর দূরান্ত থেকে আসে, আর কার্যত এই ভক্তরা যেখানে থাকে সেখানেই তো ভগবান থাকে। আর সেটার জন্যই আমি এই যে চাকদা বারোয়ারি কীর্তন কমিটির অন্যতম মুখ সাধন বিশ্বাস, সত্যজিৎ বিশ্বাস, সাধনদা দেখুন একদম সরাসরি যেখানে ভক্তের সমাগম সেখানেই ভগবান। আর আমি দেখছিলাম যে বাইরে ফ্লেক্সিবল গেট লাগানো রয়েছে আপনার দুটো, তার পাশাপাশি সেই লাইনটা পুরো মাঠটা ঘুরেছে এবং এখনো মনে হচ্ছে প্রায় 10 থেকে 12,000 মানুষ লম্বা লাইনে দাঁড়িয়েছে, প্রসাদ বিতরণ চলছে। আর অন্যদিকে দেখছি প্রায় 60 জন কারিগর একসঙ্গে উনুনে একদম কন্টিনিউ কাজ করে যাচ্ছে। তারা একদিকে প্রসাদ বানাচ্ছে, অন্যদিকে ভক্তরাই সেটাকে সার্ভ করছে। মানে এটা কবে থেকে শুরু করেছিলেন, কবে থেকে কি হলো? দেখুন, আমি শুরু করিনি, এটা আমাদের যারা কাকা জ্যাঠারা ছিল তারা শুরু করেছিল আজ থেকে 70 বছর আগে। এবার 70তম বর্ষ এই চাকদা বারোয়ারি কীর্তন কমিটির এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা আমাদের কারোর ব্যক্তিগত না, এটা চাকদার সমস্ত মানুষের অনুষ্ঠান। আর এই যে ভক্ত সমাগম বরাবরই হয়, এখন একটু বড় আকারে হচ্ছে, মোটামুটি ধরেন 20 বছর ধরে খুব বড় আকারে হচ্ছে। এই বৃহৎ আকার তৈরি হয়েছে অনেক পরিশ্রমের পরে, ভগবানের আশীর্বাদে হয়েছে। একদম আমি সরাসরি এখানে আসার পরে আমি রাধুনির সঙ্গে কথা বলছিলাম, পরিদা সম্ভবত নাম। রাধুনি বলছিল ছানার দোরমা থেকে শুরু করে পটল কারি থেকে শুরু করে ফুলকপি, বাঁধাকপি, চাটনি, পাঁপড়, পায়েস থেকে শুরু করে বেগুন ভাজা, শুক্তো, ইঁচড়, মানে এভরিথিং, মানে এত মেনু এবং এত দর্শককে, এত ভক্তদের মেনটেন করাও তো একটা বড় চাপ। অসুবিধা হয়, মানুষ মেনটেন করছে তো আমি মেনটেন করছি নাকি? যে প্রসাদ পাচ্ছে ভগবানের প্রসাদ খাওয়ার পরে সঙ্গে সঙ্গে সে বালতি নিয়ে আরেকজনকে পরিবেশন করছে, এখানে ন্যাচারালি কোনো অসুবিধা হবে না। তো মানুষ নিজে আত্মায় জড়িয়ে নিয়েছে ব্যাপারটা। ঠিক। কতদিন ধরে এই অনুষ্ঠানটা হয় যে আপনাদের? 11 দিন টোটাল অনুষ্ঠান, 11 দিন, পয়লা বৈশাখ থেকে 11ই বৈশাখ পর্যন্ত অনুষ্ঠান হয়। ঠিক। 15 তারিখ থেকে শুরু হয়েছে, 25শে বৈশাখ পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। এবং এই যে নাম যে হরিনাম সংকীর্তন চলছে ওটাকে আগামীকাল অবধি চলবে। আপনার কালকে কি মহাপ্রসাদ বিতরণ? হ্যাঁ, আগামীকালকে মহাপ্রভুর ভোগরাগ হবে, ভোগরাগ হবে, মহাপ্রসাদ বিতরণ, তারপরে ফাংশন হবে, কিছু ধরেন ভক্তিমূলক গান হবে, লীলা কীর্তন হবে, বাচ্চাদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে। আমাদের লাস্টের দিন নচিকেতার অনুষ্ঠান আছে, এইসব আছে। নচিকেতা আসছে আপনাদের এই কীর্তনে? হ্যাঁ, আছে তো বড়। আমাদের এখানে অনুপ জলোটা গান গেয়ে গেছে, অনুরাধা পাটোয়াল গান গেয়ে আছে, অদিতি মুন্সি গেয়ে গেছে, অনেক বড় বড় শিল্পী এখানে গেছে। পশ্চিমবাংলায় শ্রীকান্ত আচার্য, তারপর লোপামুদ্রা, সবাই এসছে। আমি তখন শিল্পী খুঁজে পাই না, স্বপন বসু থেকে শুরু করে ওপার বাংলার আরিফ দেওয়ান, চিস্তি বাউল সবাই এসছে। মানে আমাদের এখানে মানে জাতি ধর্ম নির্বিশেষে মানুষ এখানে উপস্থিত। মানে এই নচিকেতা কবে আসছে এখানে? 25 এপ্রিল। 25 এপ্রিল সন্ধ্যায়? হ্যাঁ, সন্ধ্যা 8টার থেকে ওনার প্রোগ্রাম শুরু হবে। স্বপ্না, দেখুন যে মোটামুটি কোনো একটি ভালো অনুষ্ঠান করতে গেলে অবশ্যই আপনি বলছেন চাকদার সামগ্রিক সাধারণ ভক্তদের, গৌর ভক্তবৃন্দ যারা রয়েছে তাদের সহযোগিতায় আপনি এই অনুষ্ঠানটা চলছে। দেখুন, অনুষ্ঠান করতে গেলে কোনো কর্মযজ্ঞ করতে গেলে একটা মুখ হতে হয়, প্রধান মুখ, এবং তার দায়িত্ব মোটামুটি থাকে। সেই মুখ তো মানুষ তৈরি করে দেয়। আর যেখানে এসে দেখছিলাম আপনাকে তদারকি থেকে বিভিন্ন রকম কীর্তিকলাপ, তাতে মনে হলো মুখ আপনি। তার সেক্ষেত্রে এবার দেখুন 2026-এর বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে আপনি একটি দল করেন, একদম সেটা বলার অপেক্ষা রাখে না, আপনি একটা দলের কাউন্সিলরও ছিলেন। তার সেক্ষেত্রে এই যে কীর্তনের ভক্তরা আসছে তাদের চোখ মুখ দেখে কি বুঝছেন এবার? না, আপনি এটার মধ্যে ইলেকশন আনলেন, এটা অ্যাকচুয়ালি সমস্ত মানুষের অনুষ্ঠান তো চাকদা, এর মধ্যে ইলেকশন এনে কথা বলাটা ঠিক নয়। তবে আমি একটা কথা বলি, আপনি দলের কথা বলেছেন, দলের পক্ষ থেকে বলি এবং একজন সাধারণ মানুষ হিসেবে আমরা বলি, যেহেতু এবার চাকদায় মোটামুটি ভাবে মানুষ জেনে ফেলেছে যে এবার চাকদায় তৃণমূল কংগ্রেস জিতবে। এটা আমি দল থেকে বললাম, আপনি কিন্তু কমিটির হয়ে ভাববেন না।
বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। এই যে লম্বা লাইন, এই লম্বা লাইনের পরে মানে এটাকে 3 বেলায় প্রসাদ বিতরণ চলছে। 3 বেলা প্রসাদ বিতরণ হয়, প্রচুর মানুষ প্রসাদ পায়। আর এটা আমার একার পক্ষে সম্ভব নয়। আমি একা যদি বলেন তাহলে আমি একা দাঁড়িয়ে থাকবো, একটা মানুষ আসবে না। সমস্ত মানুষকে ঈশ্বরকে দর্শন করতে আসে, ঈশ্বরের প্রসাদ পাওয়ার জন্য মানুষ আসে, মানুষ আনন্দ উপভোগ করার জন্য আসে। আর সমস্ত মানুষকে আমরা সবাই মিলে যতটা পারি সেবা দান করার চেষ্টা করি, যার জন্য ভাগবত গীতায় ভগবান বলেছে সেবা বিনা সাধ্য বস্তু কবু না মিলিবে। তাই তো সেবায় আছি ভাই, সবাইকে নিয়ে আছি। একদম আমি দেখছিলাম কিছুক্ষণ আগে চাকদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শুভঙ্কর সিংহ তিনি এলেন এবং প্রণাম করলেন বিগ্রহকে। তার পাশাপাশি খাওয়ার সেখানে ভক্তদের সঙ্গে মানে সৌজন্য সাক্ষাৎ করলেন, দেখা হয়েছিল আপনার সঙ্গে, কিছু বললেন তিনি? সেটা প্রত্যেক বছরই আসে। শুভঙ্কর সিং এবার নতুন এসছে এমন না তো, প্রতি বছর শুভঙ্কর সিং আসে আমাদের এখানে। আমাদের দীপক চক্রবর্তী, তিনি আগে চেয়ারম্যান ছিলেন, বিগত বোর্ডে কাউন্সিলর ছিলেন, তিনি আসে, অসুবিধা নেই তো। এরা তো আসে আমাদের অনুষ্ঠানে, বরাবর থাকে। চাকদার মানুষ তো আসবেই। চাকদায় তার চাকদার বারোয়ারি কীর্তন এই অনুষ্ঠানে জুসিংও আছে, দীপক চক্রবর্তী আছে, আমিও আছি, অন্যান্য আপনারা সবাই আছে। আপনি একদম, আমি সারদার সঙ্গে কথা বলছিলাম, আপনাদের একটা চিত্র দেখাবো। দেখুন রাত বাজে 11টা, আর 11টার সময় ছবিটা ঠিক এই মাঠের কি হতে পারে আপনারা ভাবতে পারছেন। আমি দেখাবো ছবিটা। দেখুন এখানে তরকারি কাটা চলছে, এখানে সারিবদ্ধভাবে আলু কাটা রয়েছে এবং তার পাশাপাশি দেখবেন যে এখানে এই যে কতজন রয়েছে তারা একদম লারি দিয়ে এই সকাল থেকে কিন্তু তারা এভাবেই আলু কেটে যাচ্ছে। আর ঠিক এখানেই যখন রান্নার সরঞ্জাম তৈরি হচ্ছে, মানে রান্নার সমস্ত জিনিস সহ রান্নায় আলু তরকারি থেকে শুরু করে এঁচড় যা যা থাকবে সেগুলোর জন্য রেডি হচ্ছে। আর ঠিক পাশেই রান্না হচ্ছে, তার উল্টো দিকে আমি যদি দেখাবো, সবচেয়ে মজার বিষয় দেখুন যে এভাবেই হাজার হাজার ভক্ত তারা কিন্তু প্রতিদিন আসছেন এবং প্রতিদিন এসে এখানে এসে প্রসাদ গ্রহণ করছেন এবং এভাবেই। এই যে এত বড় কড়াই সচরাচর দেখা যায় না, কত কিলো চালের ভাত হয় এখানে? 200 কেজি চালের ভাত। আজকে কি হচ্ছে? প্রসাদের মেনু কি আছে? প্রসাদের মেনু হচ্ছে শাক ভাজা, হ্যাঁ বেগুন ভাজা, হ্যাঁ, তারপরে হচ্ছে শাক ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আচ্ছা, তারপর ঝিঙে পোস্ত, হ্যাঁ, তারপরে হচ্ছে এঁচড়ের তরকারি, তারপরে হচ্ছে ছানার ডালনা, আচ্ছা, এঁচড়, আচ্ছা, ফুলকপির ডালনা, হ্যাঁ, তারপরে হচ্ছে বাঁধাকপির ডালনা, আচ্ছা, চাটনি, হ্যাঁ, পায়েস, পাঁপড়, আচ্ছা, বেগুন ভাজা। ঠিক, মানে কতজন লোক আপনারা রান্না করছেন এখানে? 30 জন। 30 জন। আর এমনি সহকারী কতজন রয়েছে? সহকারী ধরেন আরো 20 জন। 50 জন। ঠিক, মানে কত ভক্তের প্রসাদ রান্না হচ্ছে? ডেলি ধরেন গড়ে 18,000। 18,000? 18,000। ঠিক, কি নাম আপনার? পরিমল চক্র। আপনি কি রান্নার ঠাকুর? আমি রান্না। সবচেয়ে মজার বিষয় দেখুন যে এভাবেই হাজার হাজার ভক্ত তারা কিন্তু প্রতিদিন আসছেন এবং প্রতিদিন এসে এখানে এসে প্রসাদ গ্রহণ করছেন এবং এভাবেই প্রায় ধরুন এই যে খাওয়ার জায়গাটায় একসঙ্গে প্রায় 1,500 ভক্তরা খাওয়া দাওয়া করতে পারেন। আর এবং 1,500 ভক্তরা এভাবেই খাওয়া দাওয়া প্রতিদিন প্রসাদ গ্রহণ করছেন এবং যেটা বলছিলাম সমস্ত ধর্মের মানুষই কিন্তু এখানে আসছেন। এবং এই যে ছবি দেখাচ্ছে আমি বোঝাবো, ঠিক এপাশ থেকে একটি এন্ট্রি গেট করা হয়েছে এবং সেই এন্ট্রি গেটের ছবিটা দেখাবো রাত 11টা বাজে। আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে লাইনটা দেখুন, লম্বা লাইন, এভাবেই হাজার হাজার ভক্তরা তারা কিন্তু প্রতিদিন আসে এবং সেই প্রতিদিন আসার পরে তারপরে এভাবেই কিন্তু পসিবল গেট দিয়ে এবার এইখান থেকে এই যে ভক্তরা তারা বেরিয়ে যাবে। এবার কিন্তু এই গেট ছাড়া হবে এবং গেট ছাড়া হবে, গেটটা ছেড়ে দেবে। এই দেখুন এই গেট ছাড়ার পর কি দৃশ্য হয় দেখুন, যেভাবে প্রতি রাতে রাত 11টা বাজে, আর রাত 11টার ছবি আপনাদের দেখাচ্ছি। রাত 11টাতে এভাবে কিন্তু মানুষ, দর্শক এভাবেই ভক্তরা দৌড়ে আসছেন এবং প্রসাদ তারা একবার চাইছেন যে মহাপ্রভু সেই অমৃত প্রসাদ অন্তত তারা একটু গ্রহণ করুন। দেখুন এই যে মহাপ্রসাদ, এই প্রসাদ তাদের প্রতি যে ভক্তি, মানুষের বাসনা যে একবার গিয়ে অন্তত চাকদা বারোয়ারি কীর্তন কমিটির একটি প্রসাদ, এক চিমটি প্রসাদ গ্রহণ করে আসি, যাতে আমরা পুণ্য লাভ করতে পারি। আর সেই পুণ্যের লাভেই দেখছেন
যে এভাবেই একদম মানুষকে এত ভক্ত তাদেরকে মেনটেন করার জন্য কিন্তু এই গেট তৈরি করা হয়েছে এবং দেখছেন যে এভাবেই কাতারে কাতারে ভক্তরা তারা আসছে। আর এভাবেই যেটা সবচেয়ে মজার, আপনি জানেন যে এখানে এই খাবার প্রসাদ পরিবেশন করার জন্য কিন্তু কোনো মানুষ লাগে না। এখানে প্রসাদ পরিবেশন করেন এখানকার ভক্তরা, যারা প্রসাদ গ্রহণ করার পর পাতা ফেলে তারাই বালতি নিয়ে শুরু করেন প্রসাদ বিতরণ। সত্যি এই বিচিত্র চিত্র একবার শুধু আপনারা এসে এই চাকদা বারোয়ারি কীর্তন কমিটিতে দেখে যান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।